আপনি কি প্রায়ই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই জাতীয় সমস্যায় ভোগেন? যদি এরকম সমস্যা হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। চলুন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন 6খানা সুপার ফুড যেগুলো আপনারা খাদ্য তালিকায় যদি রাখতে পারেন, খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনারা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ফুলে থাকার এই সমস্ত সমস্যা থেকে নিজেকে সহজেই মুক্তি করতে পারবেন। প্রথম কথা যেটা আমি বলবো, দেখুন, যারা ইরেগুলার টাইমিংয়ে খাওয়া দাওয়া করে, ঠিকঠাক জল খায় না, বা ধরুন এরকম হলো যে খাবার খাওয়ার সাথে সাথে জল পান করলো, বা রাতে ঠিকঠাকভাবে ঘুমায় না, বা খাবার ধরুন চিবিয়ে খাওয়ার বদলে গিলে গিলে খেয়ে নেয়, তাদের ভেতর কিন্তু এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সমস্যা তুলনামূলকভাবে অনেক বেশি দেখা যায়। তো আমি ফার্স্টেই বলবো, যাদের মধ্যে এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সমস্যা হচ্ছে, যেই কথাগুলো আমি আগে বললাম সেই জিনিসগুলো চেষ্টা করবেন আপনার লাইফস্টাইল মডিফিকেশনে, অর্থাৎ জীবনশৈলীতে পরিবর্তন করতে। অবশ্যই খাদ্য গ্রহণের পর চেষ্টা করবেন একটু বজ্রাসনে বসতে, সোজাভাবে। এবার আসা যাক, আমি যে 6টি খাবারের কথা আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আলোচনা করা যাক। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে পেঁপে। পেঁপেতে কি থাকে? পেঁপেতে থাকে পেপাইন। এই পেপাইন কি করে? সহজেই আমাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটিকে রিলিফ করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালবেলায় আপনারা যদি অন্তত পক্ষে 100 গ্রাম পেঁপে রাখতে পারেন ব্রেকফাস্ট টাইমে, এটা কিন্তু সহজেই আপনার গ্যাস্ট্রিককে কমিয়ে দিতে অনেক অনেক বড় ভূমিকা পালন করবে। 2 নাম্বার, সেটা হচ্ছে আপনার টক দই। টক দইতে কি রয়েছে? প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্সের একটা বড় উৎস হচ্ছে টক দই। তো চেষ্টা করুন প্রত্যেক দিনের খাদ্য তালিকায় টক দইকে প্রাধান্য দিতে, কোনো রকম চিনি ছাড়া। চিনি দিলে কিন্তু তার ওই প্রোবায়োটিক্স কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। আপনারা চেষ্টা করুন রায়তা হিসেবে টক দইকে খাদ্য তালিকায় রাখতে, রেগুলারের খাদ্য তালিকায়, বিশেষ করে যারা এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। এবার আসি 3 নাম্বার, যেটা করবেন আপনারা, চাল ধোয়া জল। নর্মাল যেটা চাল আমরা কি করব, সারা রাত ওভারনাইট সোক করে রাখবো, সকালবেলা খালি পেটে উঠে ওই চাল ধোয়া জলটা কিন্তু খাওয়ার সাথে সাথে ওই ভেজানো চালগুলো কিন্তু চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব। এই জিনিসটায় প্রচুর পরিমাণে প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স থাকার দরুন গ্যাস, অম্বল, অ্যাসিডিটি থেকে কিন্তু এটা রিলিফ করতে সাহায্য করবে। এবার যেটা বলবো, আদা। সবার রান্নাঘরে আদা রয়েছে। জিঞ্জারে থাকে জিঞ্জারল, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি একটা খাবার। এর ভেতর কিন্তু একটা গুণাগুণ থাকে, এর ভেতর অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিসও রয়েছে। তো আপনারা একটা কাজ করতে পারেন, আদাটাকে একটু গ্রেট করে জলের ভেতর ফুটিয়ে নিয়ে, ছেঁকে নিয়ে সেই আদার জলটা কিন্তু আপনারা পান করতে পারেন। তাতেও কিন্তু আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি রিলিফ হবে। তো এতগুলো পয়েন্ট আমি বললাম। এরপর যেটা আমি বলবো, কলা কিন্তু কি করে, আমাদের পাকস্থলীর টক্সিনকে শোষণ করে গ্যাসকে কিন্তু রিলিফ করতে সাহায্য করে। কলায় উপস্থিত বিভিন্ন রকম পুষ্টিগুণ সম্পন্ন পুষ্টি উপাদান, যেটা কিনা আমাদের পাকস্থলীর গ্যাসটিকে শোষণ করে নেয়, যাতে করে কি হয়, ওই গ্যাস্ট্রিক প্রবলেম কিন্তু পেশেন্টের অ্যারাইজ হয় না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার। সেটা কিন্তু সহজেই আপনার পেটকে ক্লিয়ার করে দেবে এবং আপনাকে গ্যাস এবং অ্যাসিডিটি থেকে রিলিফ করতে সাহায্য করবে। সেটা হচ্ছে জিরে, ধনে এবং আপনি মেথি, এই 3টেকে ওভারনাইট সোক করে রাখবেন। তারপর যে জলটা আছে সেই জলটা কিন্তু সকালবেলা খেতে পারেন। এটাও কিন্তু আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটিকে রিলিফ করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং লাস্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে যারা এই জাতীয় অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। যেরকম ধরুন ওটস, সেদ্ধ সবজি, বা নর্মাল গলা ভাত তার সাথে সেদ্ধ সবজি, এগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনার ভেতরের অর্গানগুলো, যেরকম লিভার বা আপনার ইন্টেস্টাইনগুলো প্রপার ওয়েতে কাজ করবে এবং সহজে গ্যাস, অ্যাসিডিটি আসতে দেবে না। তাহলে আমি বোঝাতে পারলাম সম্পূর্ণটা। সুস্থ পেট মানে সুস্থ শরীর। সুতরাং সবসময় পেটকে সুস্থ রাখতে হবে। তার জন্য যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো মানুন, মেনে দেখুন।
এরকম ইনফরমেশন পেতে গেলে অবশ্যই আমার এই ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। লাইক কমেন্ট শেয়ার তো আমি একটু আশা রাখতেই পারি আপনাদের থেকে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে সব সময় আমার পেজে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। সকলে ভালো থাকবেন। গ্যাস অম্বল অ্যাসিডিটি কিন্তু ভয় পাওয়ার বিষয় নয়, এর থেকে রিলিফ অবশ্যই সম্ভব। এগুলো একটু মেনে চলার চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।